হ্যালো, আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। সারাদিন কি কি করলাম, কি কি রান্না বান্না করলাম। এটা রোজার আগের ভিডিও ছিল। এই সকালবেলা উঠে আমি পরোটা দিয়ে নাস্তা করে নিচ্ছি। তার পরোটার সাথে ছিল, এই পরোটাটা আমি বাহিরে থেকে এনেছিলাম, ডাল ভাজি এনেছিলাম, তার সাথে আরেকটা ডিম করে নিয়েছিলাম বাসায়। আজকে সকাল থেকে মনে হচ্ছিল একটু ভালো খাওয়া দাওয়া করব, ভালো রান্না বান্না করব আর কি। তাই আমি সকালবেলা উঠেই ফ্রিজে রোস্টের পিস করা ছিল মাংস, তাই ওই পিসটা নামিয়ে রেখেছি। আর তার সাথে পোলাও করব, রোস্টের সাথে তো পোলাও না হলে জমে না। আর চিংড়ি মাছ ভাজা করব। এই জায়গায় তো যা যা খেতে ইচ্ছা করবে নিজের একা একাই রান্না করে খেতে হবে। বাসায় থাকলে আম্মু রান্না করে দেয় আর কি, খেতে ইচ্ছা করলেই আম্মুকে বললে সে রান্না করে দেয়। আর এই জায়গায় থাকলে তো নিজেরই রান্না করে খেতে হবে। আর আমি পোলাও রান্না করে নিলাম। এই কথার ফাঁকে ফাঁকে অনেক কথা বলে ফেললাম। এই তো পোলাওর মাঝে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর এর সাথে একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম। তাহলে আমার কাছে মনে হয় পোলাওটা খেতে অনেক মজার হয় আর দেখতে একদম সাদা হয়। আর রোস্ট রান্না করার জন্য যেই দুইটা পিস নামিয়ে রেখেছিলাম সেটাতে আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, আর সেটা একটু তেলে ভেজে নিলাম। এটা পোলট্রি মুরগির রোস্ট ছিল। যেই তেলে মাংসটা ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিলাম সব মশলাগুলো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা দিয়েছিলাম। তার সাথে দিলাম রোস্টের মশলা, গরম মশলা, আর গরম মশলার একটা গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা পিসগুলো, রোস্টের পিসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রোস্টের পিসগুলোতে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কি, যেন মশলাটা এই পিসগুলোর ভিতরে ঢোকে। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু লেবুর রস। যেহেতু আমার বাসায় টক দই ছিল না, তাই আমি একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম আর লেবুর রসও দিয়েছিলাম। দেন দিয়ে দিলাম একটু কেওড়া জল, তার সাথে দিলাম একটু ঘি, দিয়ে রেখে দিলাম কড়াইতে। আর এই দিকটায় আমি চিংড়ি মাছ ভাজি করার জন্য আগেই চিংড়ি মাছটা একটু লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। তাহলে আমার কাছে মনে হয় চিংড়ি মাছটার একটা স্মেল আসে, সেই স্মেলটা আর আসে না, অনেক ভালো হয় খেতে। দেন এর মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। তারপরে হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে রান্না করে নিলাম। এই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, তাই পুরো রান্নার প্রসেসটা দেখাতে পারলাম না। আর এই তো এই সব রান্না বান্না করা শেষ হলে আমি গোসল টোসল সেরে খেতে বসে গেলাম। একা একা রান্না করছি, একা একাই খাচ্ছি। যাই হোক, এটার মধ্যেও একটা শান্তি আছে। এই তো পোলাওর সাথে চিংড়ি মাছ ভাজা দিয়ে খাওয়া শেষ করে তারপরে আমি রোস্টের পিসটা নিয়ে নিলাম, সাথে দুইটা শসাও নিয়েছিলাম, একটু লেবু নিয়েছিলাম। পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাও। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।